প্রায় 6 ঘন্টার জার্নি। সো সেই জায়গাতে অবশ্যই একটা ব্রেক তো দিতেই হয়। সো ব্রেকটা দেওয়া হয়েছে আসলে লাল শালুক ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড। সো ব্রাহ্মণবাড়িয়া পড়ছে এটা, আর যেখানে আমরা এই হইতেছে যে আমাদের বাস যেইটা দিয়ে আসলে আমরা আসছি, রাইট নাও আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া, অ্যান্ড আরো 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে ঢাকাতে চলে যাব। অ্যান্ড এইটা ব্রেক আছে কয় মিনিটের ব্রেক ম্যান? 20 মিনিট। ওকে, তো 20 মিনিটের মধ্যে কি করা যায়? চা কফি এখানে কি পাওয়া যাবে? তো দেখি, আমরা তো সিলেট থেকে আসছি, তো চা কফি কি পাওয়া যায় কি না দেখি একটু। কফি সাদরে দাঁত জ্বালেন ঠিক আমাদের বলতে যাচ্ছে বুঝছেন না কফি, সাদামও দিলাম ঠিক আছে থ্যাংক ইউ। তো ভাই আমাকে একটা কফি দিছেন, আমি যদিও চার অর্ডার দিছিলাম। সো ভাইয়া তুমি বিলটা পেমেন্ট করে দাও, আমরা বাইরে চলে যাবো। সো এই জায়গাতে এসে যে চা কফি পাওয়া যায় এইটাই ও ও আসলে ডিফারেন্ট। ভাইয়া সিলেট থেকে আসছি, তো সিলেটে মানুষ তো চা ছাড়া আসলে আমাদের হয় না। তো কি অবস্থা দাদা, ভালো আছো? হ্যাঁ, এই এলাকারই আপনি? ও, যাই হোক, তো পরিবেশটা অনেক ডিফারেন্ট, ভালো লাগছে। আর এই তো ভাই জানি আমি 2-4 অর্ডার দিছিলাম, বাট ভাই আমারে কফি ধরে দিছে। বাট ভালো হয়েছে, ভালো হয়েছে, থ্যাংক ইউ ম্যান। আরে আমাদের লুৎফুর তো পেমেন্ট করতেছে ভাই। তো যাই হোক, বেশিক্ষণ এখানে বসবো না, যেহেতু মাত্র 20 মিনিটের মতো টাইম থাকে। সো বের হয়ে যাবো। অ্যান্ড এ হইতেছে আল মুবারক। তো এইটার বিষয়ে আমি যেটা বলতেছিলাম, যে এইটা আসলে মোটামুটির মধ্যে বেস্ট একটা সার্ভিস নিতে পারেন, বিশেষ করে আমাদের বিশ্বনাথ জগন্নাথপুর থেকে যেহেতু রশিদপুর আমাদের কাছে। তো সেখানে এটার কাউন্টার থাকাতে এটা আমাদের জন্য একটা ডিফারেন্ট সুবিধা হয়। সো ওভারঅল মিলিয়ে আল মুবারকের সার্ভিসটা আপনারা, আল মুবারকা এটার সার্ভিসটা আপনারা নিতে পারেন। তো ভাইয়া রোদ কেমন? প্রচন্ড রোদ, মনে করো এই যে আমি এক চোখ বন্ধ করে আরেক চোখ দিয়ে তাকাই। হ্যাঁ, তো যদিও প্রচন্ড রোদ আসলে, বাট বিষয়টা হইতেছে কি, আহ, বাতাসের কারণে অনেকটা ঠান্ডাই লাগতেছে, এখন জ্যাকেট ট্যাকেট পরা। আর এই ভাই সিলেটি মানুষ আসলে আমরা যেখানে যাই না কেন চা আমাদের খুঁজে বের করতে হবে, চা খেতে হবে। সো এই আর কি, চা নিশার মতোই। কি ভাইয়া ঠিক আছে? একদম। এটা যেহেতু বিশ্ব রোড, এখানে প্রচুর গাড়ি, আর ধুলাবালু কিন্তু অতিরিক্ত। আর ঠান্ডার দিন কিন্তু আমরা সবাই জানি যে ধুলাবালু কিরকম হয় আসলে।